হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সন্তানদের পড়াশোনায় মনোযোগী করার বিষয়ে বাবা মায়ের গুরুত্ব। অনেক সময় আমরা দেখি আমাদের সন্তানেরা মোবাইল, টিভি, গেমস নিয়ে ব্যস্ত থাকে। আপনি জানেন কি এই অবস্থার পিছনে তার বাবা মায়ের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত, সন্তানদের পড়াশোনায় মনোযোগী বাড়ানোর জন্য ৩টা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১ নম্বর, নির্দিষ্ট রুটিন। প্রতিদিন একই সময়ে লেখাপড়া শুরু করলে মস্তিষ্ক সেই সময়টাকে প্রস্তুত রাখে। এটা একসময় তার অভ্যাসে পরিণত হয়ে যায়। ২ নাম্বার, ছোট্ট ছোট্ট লক্ষ্য। একসাথে অনেক পড়া দিলে কেউই আগ্রহ পায় না। বরং একটি একটি করে ছোট্ট ছোট্ট টার্গেট দিন। এতে তার পড়াশোনায় মনোযোগী হবে। যেমন ২০ মিনিটে ২ পৃষ্ঠা পড়তে হবে। এভাবে লক্ষ্য দিলেই বা টার্গেট দিলে সে সহজেই পড়াশোনা মনোযোগী হবে এবং পড়াশোনা কমপ্লিট করতে পারবে। ৩ নাম্বার, বিরতি দিন। মনে করেন ২৫ মিনিট পড়া, ৫ মিনিট বিরতি। এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে পড়ায় আরো বেশি মনোযোগী হবে। এবার আসি বাবা মায়ের করণীয় বিষয় নিয়ে আলোচনা। ১ নাম্বার, পড়াশোনার পরিবেশ তৈরি করুন। আপনি যদি নিজে মোবাইল ফোন নিয়ে বসে থাকেন আর সন্তানকে বলেন পড়ো, তাহলে সেক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। বরং আপনি নিজে বই নিয়ে বসুন এবং দেখবেন সন্তান আগ্রহ প্রকাশ করছে। ২ নাম্বার, অতিরিক্ত চাপ নয়, উৎসাহ দিন। সবসময় রেজাল্ট, নম্বর, প্রতিযোগিতা নিয়ে বকাঝকা না করে সে কেমন প্রচেষ্টা চালাচ্ছে, যদি ভালো প্রচেষ্টা চালাই তাহলে অবশ্যই তাকে প্রশংসা করুন। ৩ নাম্বার, পড়াশোনায় খেলায় রূপ দিন। ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে বলবেন যে চলো মুখস্থ করি, কে আগে মুখস্থ করতে পারে। যদি এইভাবে আপনি উপস্থাপন করতে পারেন বা বাচ্চাদেরকে বলতে পারেন তাহলে দেখবেন সে অনেক বেশি আগ্রহ প্রকাশ করবে পড়াশোনাতে। ৪ নাম্বার, রেগে না গিয়ে কথা বলুন। তাকে ভয় না দিয়ে, তাকে ধমক না দিয়ে তার সঙ্গে কথা বলুন এবং বুঝান। কারণ ভয় নয়, ভালোবাসাই শেখার আসল চাবিকাঠি। ৫ নাম্বার, তার কথা শুনুন। সে কি চায়, কোথায় সমস্যা হচ্ছে এটা জানতে চাইলে সে আপনাকে বিশ্বাস করবে এবং আপনিও তাকে পড়াশোনার বিষয়ে গাইড করতে পারবেন। সর্বশেষ কথা হচ্ছে, সন্তান যদি আপনাকে পাশে পায় তাহলে সে শুধু পড়াশোনায় মনোযোগী হবে না, সে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে উঠবে। আপনার সময় আর ভালোবাসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার সন্তানের ভবিষ্যতের মূল ভিত্তি হয়ে থাকবে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।